আজকে আমি রান্না করব ওলকচু। আলু এখানে সেদ্ধ করা আছে, বড়া ভাজা আছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি জিরে, আদা আমি আর একটু টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। এখানে বাতাসা, আমি তো চিনি দিই না জানেন, বাতাসা। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, ব্যাস, আর কিছু লাগবে না। এই আমি কড়ায় তেল দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। আর তেল দিলে ভালো। আমি পুরোপুরি সাদা তেলে এখন কদিন খাচ্ছি, সাদা তেলে করছি। এই আমি ওলকচু আর আলু দিয়ে দিলাম। একটু ভাজবো, একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই আদা, জিরে আর টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এইবার দেবো আমি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। আর বাতাসা দুটো দিয়ে দেব। মোটামুটি হয়েছে। এবার আমি দেবো, আমি একটু জল গরম করে রাখি, দিলাম জল গরম। মোটামুটি শেষের দিকে এবার আমি বড়া ভাজা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মটর ডালের নুন দিয়ে পেস্ট করা, আর কিচ্ছু দিই মটর ডালের বড়া। মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। খুব একটা ঝোলও রাখবো না, খুব একটা শুকনোও করবো না, মোটামুটি করবো। খেতে খুব এটা টেস্ট হয়, একটু মাখা মাখা করে। আমি এবার নামাবো, তার আগে একটুখানি গরম মশলা দেবো। এই গরম মশলাগুলো দিচ্ছি, আর একটুখানি সামান্য একটু ঘি দেবো। ব্যাস, আমার ওলের তরকারি হয়ে গেল। লাল ওল যেটা হয় না, কচু নয়, লাল লাল ওল করেছি এটা আমি। ঠিক আছে, কিরম খেতে হবে জানি না, পরে শেয়ার করবো কেমন হয়েছে।